পছন্দের সব সেরা হাই ক্লাস বাইক নিয়ে চলে গেলাম ঘুরতে আমাদের চাঁদপুর খেয়াঘাটে। আর সেখানে আমাদের সাথে কি কি ঘটলো, আমরা সারাদিন কি করলাম, সব কিছু দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটিতে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ফার্স্টে আমরা সকালবেলা বাইকগুলো মুছে পরিষ্কার করে বের করে নেই। আর এই ছিল সেই খানদানি ড্রিম বাইক MT-15। বর্তমান জেনারেশনের বেশিরভাগ ছেলেরা এই বাইকটা অনেক বেশি পছন্দ করে। আমারও ব্যক্তিগতভাবে এই বাইকটি খুবই পছন্দ। এদিকে সবাই সবার বাইক রেডি করে নিচ্ছিল বের হওয়ার জন্য। আমরা সকলে অলমোস্ট রেডি ছিলাম বের হওয়ার জন্য। আর এই ছিলাম আমিও একসাথে রেডি হই, সবাই মিলে বের হই। আমাদের সকলের রওনা দেওয়ার কথা ছিল সকাল 7টায়, কিন্তু আমরা রওনা দিয়েছিলাম 8:30টায়, যার কারণ যথেষ্ট পরিমাণ রোদ উঠে যায় এবং আমাদেরও অনেক বেশি দেরি হয়ে যায়। সো আমরা কেউই নাস্তা করে বের হতে পারিনি, যে কারণে আমরা প্রথমে আগে একটি হোটেলে যাই। সেখানে আমরা সবাই সকলের বাইকগুলো স্ট্যান্ড করি। ছায়ার মধ্যে সবাই সবার বাইকগুলো রেখে আমরা চলে যাই পাশের একটি ছোট হোটেলে সকালের নাস্তা করে নেওয়ার জন্য, এবং সেখানে গিয়ে সবাই ভালো মতো সকালের নাস্তা করে নেই। ইতিমধ্যে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে, যার কারণে তাড়াতাড়ি নাস্তা শেষ করে আমরা আবার আসি এবং বাইকগুলো বের করে রওনা দিই। খাওয়া দাওয়া শেষ করে এবার সকলে ধীরে ধীরে রওনা দিই চাঁদপুরের দিকে। এবং আমাদের আশেপাশের যে ভিউ ছিল, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ছিল, একদম দেখার মতো। কিন্তু সমস্যা ছিল একটাই, সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণ গরম ছিল সেই দিন। রোদের কারণে আমাদের সকলের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তারপরেও কিছু করার নেই, যেহেতু বের হয়েছি একটা উদ্দেশ্যে, যেতে তো হবেই। এই ভাইটি বাইক এত জোরে টানে, উনি রীতিমতো আমাদের সাথে রেস করা শুরু করে দিয়েছিল। কতক্ষণ আমাদের আগে যায়, কতক্ষণ আমাদের পিছিয়ে চলে যায়, আবার টান দিয়ে আমাদের আগে চলে যায়। তো দেখতে দেখতে আমরা অলমোস্ট আমাদের খেয়াঘাটের কাছাকাছি চলে আসি। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসি আমাদের চাঁদপুর খেয়াঘাটে। অলরেডি আমরা নদীর উপরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজে ঘোরার জন্য, ছবি তোলার জন্য সবাই খেয়াঘাটে এখন আজকালকার দিনে ভিড় করে থাকে। খেয়াঘাটে যখন আমরা এসে পৌঁছাই তখন আনুমানিক দিনের 10টা কি 10:30 বাজে, কিন্তু আশেপাশের যে তাপ দেখে মনে হচ্ছিল যেন দুপুর 1টা-2টা বাজে, এত অসহ্যকর গরম পড়ছিল। তারপরেও আমরা সকলের বাইক নিয়ে নিচে যাই। আর এই হচ্ছে সেই নতুন ব্রিজ যেখানে সবাই ছবি তোলে। আমরা সেখানে বাইক নিয়ে গেলাম, কিন্তু দেখলাম সেখানে বাইক নিয়ে ঢোকার মতো কোনো অপশন নেই, চারপাশে ব্লক দেওয়া। এইখানে আসার পর রোদ আর গরমের অবস্থা দেখে আমরা যা বুঝলাম যে এখানে আমাদের দ্বারা বেশিক্ষণ থাকা সম্ভব না, কারণ যেই গরম পড়ছে হয়তো এখানে বেশিক্ষণ থাকলে সবার মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। তাই আমরা সাথে সাথে আবার আমাদের বাইক ঘুরিয়ে হাইওয়ে রোডের দিকে রওনা দিলাম। তো নিচে আমরা রোদের ওখানে একটুও বসিনি, সকলের সাথে সাথে সকলের বাইক ঘুরিয়ে চলে আসলাম মেইন রোডে। আর মেইন রোডে আসার পর আমরা এখানে ছায়ার নিচে সবাই সকলের বাইকগুলো স্ট্যান্ড করে একটি চায়ের দোকানের সামনে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে লাগলাম। আর যেখানে আমরা বাইক রাখি তার ঠিক অপোজিটে ছিল আমাদের সেই রিভার ভিউ কফি অ্যান্ড রেস্টুরেন্ট। খেয়াঘাটের যেই রেস্টুরেন্টে বর্তমানে সবাই আসে, সেই জায়গা নদীর পাশে রিভার ভিউ ছিল। আর রোদের অবস্থা তো আপনারা দেখতে পারছেন যে কী পরিমাণ রোদ পড়ছিল সেদিন। তারপরেও ভাবলাম এত দূর থেকে এত কষ্ট করে যখন এসেছি তখন একবার ঘুরেই যাই। ভিতরে তারা খুবই ছোট জায়গার মধ্যে অনেক সুন্দর করে সাজানোর ট্রাই করেছে সবাই মিলে। মোটামুটি ছবি তোলার মতো প্লেস ছিল, বাচ্চাদের কিছু রাইড ছিল, অ্যান্ড রেস্টুরেন্টে নদীর পাশে বসার মতো প্লেস। সব কিছু মিলিয়ে আমার কাছে মোটামুটি জায়গাটা ভালোই লেগেছে। আর তাছাড়া খেয়াঘাটে আমার এই ফার্স্ট টাইম না, আমরা এর আগেও বেশ কয়েকবার এসেছি, কিন্তু ভাবলাম এবারের এক্সপিরিয়েন্সটা আপনাদের সকলের সাথে শেয়ার করি, তাই ভিডিওটা করা। তো ধীরে ধীরে আমরা সকলে রেস্টুরেন্টের ভিতরে আসলাম আর দেখলাম যে প্রচণ্ড রোদ এইখানে। তারপর আমরা সবাই ভিতরে যাই এবং নদীর পাশে একটি ছোট হাউসে সবাই মিলে বসি এবং কিছুক্ষণ বিশ্রাম নিতে শুরু করি। আর আমি জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই রিসর্টটা নদীর পাশে হওয়ার কারণে সেখানে মোটামুটি বাতাস থাকে সব সময়, কিন্তু আমরা যে সময় গিয়েছি ও প্রচণ্ড রোদের মধ্যে, এটা তো মূলত এখানে আসার সময় নয়, সবাই আসে বিকালে, কিন্তু আমরা একটু ভুল টাইমে চলে আসি, যার কারণে আমাদের প্রচণ্ড গরম সহ্য করা লাগে। তারপরে আমি ঘুরে ঘুরে পুরো রিসর্টটা ভিডিও করি। অ্যান্ড এইখানে দেখি যে একটা ছবি তোলার প্লেস আছে, যেখানে একটা সাইকেলও বসে রাখছে, যেটার আবার চেন পড়ে গেছে, চেন নাই, তো এটা চালাবে কেমনে মানুষ। এরপর আবার অপর সাইডে দেখতে পারলাম যে কিছু রাইড আছে, ছোটদের বড়দের বিভিন্ন ধরনের টুকটাক রাইড আছে, যেগুলো বন্ধ ছিল। অ্যান্ড এখানে ওদের রেস্টুরেন্টটা।
তো সব কিছু মিলিয়ে জায়গাটা মোটামুটি সুন্দরই দেখার মতো, ছোটোখাটো। আশেপাশে কাউকে না দেখতে পেয়ে আমি নিজের একটা ফুটেজ নিয়ে নিলাম। আর এইদিকে দেখি যে সবাই চলে যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছে, কারণ কারোই গরম সহ্য হচ্ছিল না। ওইদিকে হেলমেট হাতে রাখতে কষ্ট হয় দেখে ভাই হেলমেট রাখছে কোথায় দেখেন। মানে এত এক্সট্রিম লেভেলের বুদ্ধি নিয়ে এরা ঘুমায় কেমন আমার সেটাই মাথায় ধরে না। তারপরে সবাই মিলে টুকটাক কিছু ফটোশ্যুট করলো, আমিও কিছু ছবি তুললাম। ছবি তোলা শেষ করে জায়গাটাকে টাটা বাই বাই করে সকলে উপরে চলে আসি। অ্যান্ড আসার পরে দেখি যে বাইকগুলো ঠিকঠাকই আছে এবং সবাই বাড়িতে ব্যাক করার জন্য রেডি হই। সো মেইন রোডে ওঠার পরে সবাই আরও কিছুক্ষণ ফটোশ্যুট করলো, সকলে মিলে বাইক নিয়ে রাস্তার উপরে ছবি তুললো। দেন একটা একটা করে বাইক স্টার্ট দিয়ে আমরা বাড়ির দিকে সকলে মিলে রওনা দিই সেখান থেকে। আমি আমার ভ্লগের জন্য এদিকে ক্লিপ নিতে নিতে শেষ, ওইদিকে আমার আরেকটা ফোন ধরায় দিছে ভিডিও করার জন্য, যে দুইটা ফোন থেকে যেন আমি একসাথে তাদের ভিডিও করি। তো কি আর করার, আমাকে শেষে দুইটা ফোনেই একসাথে ভিডিও করতে হয়। অ্যান্ড আমরা একটা বাজারে আসি, যে বাজারের নাম ছিল পানিওয়ালা বাজার, এবং আমরা ঠিক করি যে সেখানে কিছু চা কফি খেয়ে তারপরে আবার বাড়ির দিকে রওনা দিব। দেন সবাই মিলে বাইকগুলো একটা দোকানের সামনে রেখে আমরা চা খাওয়ার জন্য একটা ছোট্ট ব্রেক নেই। অ্যান্ড বাইকগুলো সুন্দর মতো একটার পর একটা স্ট্যান্ড করে আমরা চলে যাই চা খেতে। তো চা খেতে খেতে আমি ঘুরে ফিরে বাইকগুলোর দিকে তাকাচ্ছিলাম কখন বাড়ি যাব, কারণ প্রচুর গরম লাগছিল। তো চা নাস্তা খাওয়া শেষে আমরা এবার বাইকের কাছে ফিরে আসি এবং বাইকগুলো স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যে ফাইনালি আমরা রওনা হই। তো এই ছিল সব কিছু মিলে আমার আজকের মিনি ব্লগ। কম টাইমের মধ্যেও খুব সুন্দর একটা সময় কাটিয়ে আসলাম সবাই মিলে। হয়তো আরও বেশি সুন্দর হতে পারতো যদি বিকালে যেতাম। আসলে ভাই ব্রাদারদের সাথে একসাথে সময় কাটানোটাই হচ্ছে বড় ব্যাপার। তো সব কিছু মিলে আমার কাছে খুবই সুন্দর একটা সময় ছিল। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন হয়ে থাকেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।